প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, বৈধ পথে না পাঠান। রেমিটেন্স যদি আমরা 6 মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন প্রবাসী ভাইদেরকে অনুরোধ করছে বৈধভাবে টাকা পাঠানোর জন্য। তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই এবং সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে। তো আমরা অবশ্যই বৈধভাবে টাকা পাঠাবো, কিন্তু তার আগে আমাদের কিছু দাবি রয়েছে, সেগুলো মানতে হবে। তো আমাদের প্রথম দাবি হচ্ছে, আমরা যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাই এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ যাওয়ার সময় বিমানবন্দরের যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় বা বিভিন্ন হয়রানিমূলক কার্যক্রম আপনারা দেখতে পারেন সেগুলো তৈরি হয়, এগুলো সঠিক একটা বিচার করতে হবে এবং সঠিক তদারকি করতে হবে যে ভবিষ্যতে এই ধরনের কখনো ঘটনা না ঘটে। দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার সময় যে সরকার নির্ধারিত একটা খরচ দেওয়া থাকে, যেমন মালয়েশিয়ার ক্ষেত্রে ৭৮,০০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে 5 থেকে 6 লাখ টাকার মতো খরচ করে বিভিন্ন দেশে যেতে হয়। তো এর একটি সঠিক তদন্ত রাখতে হবে, তদন্ত করতে হবে যেন ভবিষ্যতে কোনো দেশে বাংলাদেশ থেকে কোনো দেশে প্রবাসী ভাইরা যেতে সরকার নির্ধারিত খরচের মাধ্যমে যেতে পারে, তার অতিরিক্ত যেন না লাগে, এর একটি সঠিক ব্যবস্থা করতে হবে। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে, এই আন্দোলনে শরিক হয়ে বিভিন্ন দেশে প্রবাসী ভাইরা আন্দোলন করেছে, তারা বিভিন্ন দেশে যেমন দুবাই, কাতার, সৌদি আরবে তারা আন্দোলন করার জন্য সাজা ভোগ করতেছে, তাদেরকে হচ্ছে সেই সাজা মওকুফ করে নিজ দেশে ফেরত আনতে হবে। কারণ আমরা এক প্রবাসী হয়ে যদি অন্য প্রবাসীকে পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরা কি ধরনের প্রবাসী হলাম। তাই আমার সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দাবিগুলো আদায় হলে আমরা অবশ্যই বৈধভাবে টাকা পাঠাবো। আর এই পরিস্থিতিতে আমাদের দেশে ছাত্র ভাইদেরকে বলি, তোমরা যখন প্রবাসী ভাইদেরকে আন্দোলনের পাশে চাইছিলে তখন প্রবাসী ভাইরা তোমাদের আন্দোলনের পাশে ছিল, তোমাদের কারণেই তোমাদের আন্দোলনে যুক্ত হয়ে তারা বিভিন্ন দেশে বিক্ষোভ করার কারণে তারা আজ সাজাভুক্ত। তো তাদেরকে মুক্ত করার দায়িত্ব তোমাদের, তোমরা হচ্ছে এর জন্য আন্দোলন করবে। যেহেতু তোমাদের পাশে প্রবাসী ভাইরা ছিল, তোমরা এখন প্রবাসী ভাইদের বিপদে তোমাদের অবশ্যই পাশে থাকতে হবে। তো আমাদের এই 4টি দাবি পূরণ হলে আমরা সকল দেশে প্রবাসী ভাইরা বৈধভাবে টাকা পাঠাবো। এখন আমরা সকল দেশের প্রবাসী ভাইদেরকে একটি অনুরোধ করি, যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা পাঠাবো না, অর্থাৎ বৈধভাবে কোনো টাকা পাঠাবো না। কারণ আমরা প্রবাসী হয়ে প্রবাসীর পাশে থাকবো অবশ্যই, এবং আমাদের এটাই হচ্ছে দাবি আদায় করার উপযুক্ত সময়। এই সময় আমাদের অধিকারগুলো আদায় করতে হবে যেন ভবিষ্যতে এরকম পরিস্থিতি সৃষ্টি না হয়। তো আমার কথাবার্তার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সকল প্রবাসী ভাইদের কাছে আবারও অনুরোধ করতেছি, আমাদের এই 4টি দাবি, প্রথম বিমানবন্দরে হয়রানিমূলক যেন পরিস্থিতি সৃষ্টি না হয় তার ব্যবস্থা করা। দ্বিতীয় নাম্বার, বিভিন্ন দেশে যাওয়ার সময় যে খরচ নির্ধারণ করে দেওয়া থাকে সেই খরচে যেন ভবিষ্যতে প্রবাসী ভাইরা যেতে পারে। 3 নম্বর, বিভিন্ন দেশে যে প্রবাসী ভাইরা আটক রয়েছে তাদেরকে সাজামুক্ত করতে হবে এবং দেশে ফেরত আনতে হবে। তো আমাদের এই দাবিগুলো পূরণ হলে আমরা অবশ্যই সকল দেশে প্রবাসীরা ভাইরা বৈধভাবে আবারও টাকা পাঠাবো। তো অবশেষে সকল দেশের প্রবাসী ভাইদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।